মহিলা প্যান্ডেল থেকে এক সুরসী নারী স্টেজের সামনে আসছে। আমি রাগ হয়ে গেছি, বেয়াদব মেয়ে কোথাকার, তুমি এখানে আসলে কেন? কয় হুজুর আমাকে মাফ করবেন, আসলে আমি মুসলমান না। আমি অনার্সে পড়ি কুড়িগ্রাম সরকারি কলেজে, আমার বাড়ি এখানে। আমি 2 দিন ব্যাপী আপনার এই কোরআনের তাফসীর সূরা জিলজালের শুনেছি। আমার মনে হয়েছে পৃথিবীতে সব ধর্ম অকর্ম, একমাত্র শ্রেষ্ঠ এবং সত্য ধর্ম ইসলাম। আমি আপনার কাছে এসেছি, আমাকে তাওহীদের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমি গুনাহগারের তাফসীর জীবনের সবচেয়ে বড় সফলতা যদি একটা বলা হয়, তাহলে এই সূরার তাফসীরে একজন অমুসলমান তার ধর্ম ত্যাগ করে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই কোরআনের যেই সূরার তাফসীর শুনে একজন মুসলমান হয়, আপনারা মুসলমান না অমুসলমান? তাহলে আপনাদের ঈমান কতটুকু বাড়বে? অনেক বাড়বে। এই জন্য আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না। এই 3টা আয়াতের মুলাক্খাস সারমর্ম অল্প সময়ে আপনাদের সামনে তুলে ধরছি। বলে জমিন কাঁপা শুরু হবে প্রচণ্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে। এই জমিনের উপরে 7 আসমান, এটা ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার কয় না? বোঝেন নাই? কাঁপবে জমিন, ভাঙবে কি? আসমান ভেঙে জমিনে পড়বে। এই যে পাহাড় পর্বতগুলো দেখতেছেন, আপনাদের এলাকায় শিমুল ফুল আছে না নাই? শিমুল ফুল যখন গোটা হয়, গোটার ভিতরে কি থাকে বাবা? তুলা। এটা দেখবেন এরকম প্রচন্ড গরমের কারণে যখন ফেটে যায়, ওখান থেকে কি বের হয়? তাফসীরের মধ্যে আসছে প্রচন্ড গরমের কারণে শিমুল ফুলের গোটার ভিতর থেকে তুলা যেমন উড়ে উড়ে যায়, যখন জমিন প্রচন্ড আকারে কাঁপবে, এই জমিনের যত পাহাড় পর্বত আছে ওই রকম শিমুল ফুলের তুলার মতো উড়ে উড়ে ধ্বংস হইয়া ফিনিশ হয়ে যাবে। কি ঘটনা ঘটবে দেখো। সর্বশেষ হাদিসে পাকের মধ্যে এসছে, এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় সূর্য। বলেন কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় সূর্য প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আসমান তার স্বীয় কক্ষপথ থেকে খসে এই জমিনে পড়বে। পড়ার সাথে সাথে দুনিয়া ধ্বংস হইয়া কিয়ামত হবে। এই দুনিয়ার মাটি আর মাটি থাকবে না, সবগুলো তামা হইয়া যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের চূড়ান্ত পর্যায়টা হবে সূর্য যখন জমিনে পড়বে, সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আর এই মাটি হবে তামা। মাটি যখন তামা হবে, রাসূলুল্লাহ বলেন তখন 40,000 বছর এই জমিনে বৃষ্টি হতে থাকবে। সুবহানাল্লাহ। কত হাজার বছর বৃষ্টি হবে? 40,000 বছর। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হুজুর 40,000 বছর যে বৃষ্টি হবে কেন? মদিনাওয়ালা নবী বললেন, এই 40,000 বছর যখন বৃষ্টি হবে, তখন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জীব জানোয়ারের গলে যাওয়া পচে যাওয়া লাশগুলোকে আল্লাহ আবার নতুন করে তৈরি করবেন। আমি শাইখুল ইসলাম, আমার চেহারা যেরকম দেখতেছেন, এই 40,000 বছরের মধ্যেই আল্লাহ পাক আমার গোটা বডিটাকে আবার নতুন করে তৈরি করবেন। এ শক্তি আল্লাহর আছে না নাই? 40,000 বছর পরে আল্লাহ পাক ডাক দেবেন, ইসরাফিল আর একটা ফু দাও, এবার পরীক্ষা নিব কিরকম তাফসীর বুঝছেন। বলেন এটা কয় নম্বরের ফুক? বলেন কয় নম্বর? আন্নাফাকাতুস সানিয়া। মাশাআল্লাহ, মনোযোগ দিচ্ছেন। 2 নম্বরের ফুকটা যখন দেবে, তখন আল্লাহ পাক কুদরতে আযীম দিয়া দুনিয়ার সমস্ত গলে যাওয়া পচে যাওয়া লাশগুলোকে যে নতুন বানাইছেন, ওটার ভিতরে আল্লাহ রূহ ঢুকায়া দিবেন। রূহ ফিরে পাইয়া শুকুর তার শুকুরের দলে, কুকুর কুকুরের দলে, মাছ মাছের দলে, এরকম করে পাখিগুলো পাখির দলে, আর মানুষগুলো তাদের নিজের কবর থেকে সবাই হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পশু পাখিরা কেন দৌড়াবে হাসরের ময়দানে? এটা 1 ঘন্টার আলোচনা, আমার আলোচ্য বিষয় ওদিকে না, আমার মূল টার্গেটে যাইতে হবে। মানুষগুলো যে উঠবো আমরা, বিশ্বাস করেন হাদিসে সবচেয়ে ভয়ঙ্কর কথা আসছে যে প্রত্যেকটি মানুষ তার কবর থেকে উঠবে উরিয়ানান,
উলঙ্গ অবস্থায় ন্যাংটায় এক সুতা পরিমাণ কাপড় কারো পরনে থাকবে না। আল্লাহু আকবার বলে। যত বড় নেতা হোক, আলেম হোক, কারো পরনে কাপড় থাকবে, সবাই ন্যাংটায়। শুধু একজন মানুষের পরনে কাপড় থাকবে, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম নবী ন্যাংটায় থাকবে, নূহ নবী ন্যাংটায় থাকবে, আর একজন নবী তার পরনে কাপড় থাকবে, তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই দুইজন নবী ব্যতীত সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। তাহলে নবীরা যেখানে উলঙ্গ, আপনি আমি বুঝি কাপড় পরে উঠব? কথা কন না কেন? কি ভবিষ্যৎ পরিস্থিতি হবে? হাদিসের মধ্যে আসছে, সূর্য মাথার উপরে তাপ দেবার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, মুখ দিয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়া দুর্গন্ধযুক্ত পুজ আকারে গলে গলে হাসরের ময়দানে পড়তে থাকে। সবার মুখে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। হাদিস শরীফের মধ্যে আছে, কেবলমাত্র একমাত্র মাকামে মাহমুদে আপনার আমার কলিজার টুকরা নবী তার জান্নাতি মস্তকটি আল্লাহ পাকের কুদরতি পায়ে ফেলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমারে না, আমারে না, আমার উম্মতদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিবেন, হাবিব মাথা তোলেন, চোখের পানি মুছেন। ভাই এই দিক দিয়ে কেন বাচ্চাগুলো যায়? আর 1 ঘন্টা সময় আছে, কষ্ট লাগবে আপনাদের, পরিবেশ দেন। সবাই ইয়া নফসি বলবে, রাসূল উম্মতের জন্য কাঁদবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব আপনি মাথা উঠান। হাবিব গো, আপনি যদি মাথা না উঠান আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আপনার চোখের পানির মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি দামি। আল্লাহর নবী মাথা উঠালেন। কি চান বলেন? আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আনতা রব্বুল আলামিন, আনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গো, আপনার পরিচয় আপনি দিয়েছেন, আপনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আপনি হলেন জগৎ সমূহের রব, আর আমি হলাম জগৎ সমূহের রহমত। আল্লাহ গো, এই যে মানুষগুলো মাথার থেকে ধুলো খসে খসে পড়ছে, কেমনে সহ্য করতে পারি? আল্লাহ আমি সুপারিশ করছি, একটু বিচার শুরু করে দেন, এই কষ্ট আর আমি সহ্য করতে পারি না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর সুপারিশের কারণে আল্লাহ হাসরের ভয়াবহতাটাকে একটু সময়ের জন্য আল্লাহ বিরতি দিয়া স্বয়ং আল্লাহ তার বিচারের আসনে বসে যাবে। আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, পাশে চিফ প্রসিকিউটর হিসাবে, আরে মানে যেটাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, সেই হিসাবে রাসূলুল্লাহকে বসানো হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাসূল বসতে চাবেন না, এটা আধা ঘন্টার আলোচনা, সময় আমার নাই, আমার আলোচ্য বিষয়ের সামনে যেতে হবে। আমার দিকে থেকে আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে বিচারের আসনে বসবেন, মুফাসসিরিনে কেরামরা লেখেন, তখন কিয়ামতের ময়দানে মোট দল হবে 4টা। চিৎকার মেরে বুঝে থাকলে বলুন, কিয়ামতে মোট দল হবে কয়টা? আউয়ালান মুতলাকান মোট দল হবে কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? একসাথে বলেন কয়টা? এবার বুঝে থাকলে বলুন, আউয়ালান মুতলাকান কিয়ামতে দল হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? একদল হবে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের দল বিনা হিসাবে, 2 নম্বরের দল বিনা হিসাবে জাহান্নামী।
নাউজুবিল্লাহ বলবেন না। 3 নম্বরের দল হিসাব হবে সহজ, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের দল হিসাব হবে বড় কঠিন। তাহলে দল হলো কয়টা? এখন আমি এই 4টা দলের বয়ান কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব। থানাঘাটের ভাইয়েরা, এটাই হয়তো আপনাদের এলাকায় আমার শেষ দেখা নাও হতে পারে। এই 4টা দলের বয়ান যখন আমি করব, এখানে যারা আছেন, যাদের কানে পর্যন্ত আওয়াজ যায়, যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনারা নিজেরাই টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। কি গোপন কথা আউট করব? হ্যাঁ বলবো, কিন্তু মনে রাখবেন আমাদের দেশে এই আলোচনাটা করা খুব জরুরি। কথা কন না কেন? আমাদের দেশে এই আলোচনাটা করা খুব জরুরি, কারণ আমাদের দেশে যে দল করে মনে করে জান্নাতের টিকিট তারা পকেটে নিয়ে বেড়ায়। আরে কথা কন না কেন? আওয়ামী লীগ কয় আমরা জান্নাতি, বিএনপি কয় নো আমরা জান্নাতি, জামাতে ইসলাম যারা করে তারা কয় অসম্ভব, আমরা ছাড়া জান্নাত যাবে কে? পীর মুরিদি যারা করে তারা কয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, তবলিগ জামাত আওলারা কয় আমরা জান্নাতের ভিতরেই থাকি সবসময়। আরে কথা বলেন না কেন? মানে এমন কোন দল পাবেন না নিজেকে জান্নাতি দাবি করেন, কিন্তু নিজে জান্নাতি দাবি করলে হবে না, আল্লাহ যাদেরকে জান্নাতি দাবি বলছেন তাদেরকে। তাহলে এখন এই 4টা দলের কথা আমি একটা করে বলবো। আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই, শর্ষিনা, ফুরফুরা, জামাত, তবলিগ, আহলে হাদিস, হানাফি, যাই করেন না কেন, নিজে টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। জানা দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু হাত তুলে আল্লাহরে দেখেন। লিল্লাহে তাকবীর। আরে মুসলমানের তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে বলেন দল কয়টা? 1 নম্বরের দল বিনা হিসাবে, 2 নম্বরের দল বিনা হিসাবে, 3 নম্বরের দল হিসাব হবে 4 নম্বরের দল হিসাব হবে কঠিন। এখন আসেন 1 নম্বরের দল, দেখেন তো ওই দলের মধ্যে আছেন। মুফাসসিরিনে কেরামরা লেখেন বিনা হিসাবে জান্নাতি কারা? কিয়ামতের ময়দানে বাইনোকুলার দিয়া যাদের আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, শুধু নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি ভাই, আমলনামায় কি নাই? গুনাহ নাই, আছে শুধু কি? নেকি আর নেকি। বলে হুজুর এরা আবার কারা? আমাদের দেশের মধ্যে একটা কথা আছে, মানুষ মাত্রই ভুল। এটা সবচেয়ে বড় শয়তানি বক্তব্য। সব মানুষের ভুল আছে এটা বললে ঈমান থাকবে না, কারণ মানুষদের ভিতরে 1 শ্রেণীর মানুষের কোনো পাপেই আল্লাহ লেখেন নাই, পাপ করারই সুযোগ দেন নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে তারা হলো নবী আর রাসূল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন নবী রাসূলেরা হবে বিনা হিসাবে জান্নাতি। আপনি আমি কি তালিকায় আছি নাকি? কথা বলে না আছি। তা মন খারাপ হয় নাই? মন খারাপ? হ্যাঁ, ব্যথা পাইছে। আমার দিকে তাকান, এটা ঈমান। আমার রাসূল যখন এই বয়ান সাহাবীদের সামনে করছেন, সাহাবীরাও ব্যথা পাইয়া গেছেন, মন খারাপ হইয়া গেছে। কারণ সাহাবীরা চিন্তা করলেন, হায় হায়, আমরা তো আর নবী না। আরে কথা বলেন না কেন? একটা জিনিস মনে রাখবেন, কুল্লু নাবিয়্যিন মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, কিন্তু সাহাবায়ে কেরামরা নিষ্পাপ নয়। কুল্লু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফুরুন, সমস্ত নবীর সমস্ত সাহাবীরা হলো ক্ষমা প্রাপ্ত, নবীরা হলো নিষ্পাপ। আর সাহাবীরা যদি ত্রুটি হয়ে থাকে, আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবীরাও সমালোচনার ঊর্ধ্বে, আমার নবীরাও সমালোচনার ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলেন। এই আকীদাগুলো পরিষ্কার করে রাখবেন। সাহাবীরা চিন্তা করলেন আমরা তো আর নবী না, আমরা তো বিনা হিসাবে জান্নাত যেতে পারবো। আমার নবী মনস্তাত্ত্বিক মনোবিদ ছিলেন, তিনি সাহাবীদের মুখের অবস্থা দেখে মনের কথা ধরে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। মদিনা ওয়ালা নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, মন খারাপ করো না, শুধু নবী আর রাসূলরা বিনা হিসাবে জান্নাত যাবে না। আমার আল্লাহ আমার কানে কানে বলেছেন, হাবিব
নবী আর রাসূলরা বিনা হিসাবে শুধু জান্নাত যাবে না, আপনি আমার হাবিব হওয়ার কারণে আপনার সম্মানে আমি আল্লাহ আপনারে কথা দিলাম, নবী রাসূলুল্লাহ হওয়া সত্ত্বেও আপনি নবীর উম্মত হওয়ার কারণে আপনার উম্মতের ৭০,০০০ গুনাহগারকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীও নয়, রাসূলও নয়, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে কত হাজার মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে। এবার বলেন আপনি আমি তালিকায় আছি না নাই? একদল কইছে আসি, ইমানের ঠেলায় কইছেন আসি। আরে ভাই, রাসূলের উম্মত ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত যখন যাবে, তালিকা শুরু করলে সাহাবীদেরকে দিয়ে আগে তালিকা হবে না, এই থানাঘাটা দিয়ে আগে। সাহাবীরা হলো ১০০ লক্ষ, তালিকায় তো এমনি আমরা বাদ পড়ি। আরে কথা কর না কেন? এবার আপনাদের মন খারাপ হয়েছে কি হয় নাই? আরে কথা কর না কেন? আমার দিকে দেখেন। এই বয়ান যখন রাসূল সাহাবীদের সামনে করছে, ওই সাহাবীদের মজলিসের মধ্যে একজন গরম সাহাবী ছিলেন, নাম হলো ওমর ইবনুল খাত্তাব। যুবক বলো, ওমর গরম না নরম? আর একটু জোরে কন। ওমর আস্তে করে হাত উঠাইছেন, মুসনাদে আহমদে খুলে দেখেন, আস্তে করে মজলিসের মধ্য থেকে হাত উঠাইয়া কয়, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, কি অবজেকশন রে ওমর? বলে, আল্লাহ যখন আপনাকে বললেন ৭০,০০০ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো কম হইয়া যায়, আপনি একটু বাড়ে আনিলেন না কেন? আমার মদিনাওয়ালা নবী মুস্কি হাসলেন, ডাক দিয়া কয়, ওমর মনের কথাটা ধরে ফেলেছ রে ওমর। আমার আল্লাহ যখন আমাকে ওই প্রস্তাব দিছিলেন, আমি সাথে সাথে বলছি, আল্লাহ এটা কম হয়, একটু বাড়াইয়া দেন। আমার আল্লাহ মুস্কি এসে ডাক দিয়া বলেন, হাবিব আমি ইচ্ছা করে কম করে বলেছি, যাতে আপনি সুপারিশ করে বাড়িয়ে নেওয়ার কথা বলেন। যেহেতু আপনি সুপারিশ করলেন, জান গো নবী, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, ওই যে ৭০,০০০ উম্মত যখন বিনা হিসাবে জান্নাত যাবে, ওই ৭০,০০০ যাবার সময় একজনে আরো ৭০,০০০ গুনাহগারকে টেনে টেনে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রথমে যাবে কত হাজার? হ্যাঁ, তা যাওয়ার সময় একজনে নিয়ে যাবে কত হাজার? ৭০,০০০ গুণন ৭০,০০০ ক্যালকুলেটারে ধরে না, এই পরিমাণ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে। এই জন্য আমার রাসূলকে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহু আকবার বলেন না? এই ইউটিউবে আমার একটা আলোচনা আছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত? আমাদের দাম কি আমরাই জানি, আমাদের দাম কি আমরাই জানি। এবার বলেন তো ভাই, থানাঘাটার ভাইয়েরা, এবার বলেন আপনি আমি তালিকায় আছি না নাই? ২-৪ জনে বলছেন, বলেন সবাই বলেন আসি, বলেন ইনশাআল্লাহ আসি। বিশেষ করে এই মাহফিলে যারা বসে আছেন, যারা তাবারকের সময় আসবেন, তাদের কথা বলছি। কিয়ামতে এই ঘটনা যখন ঘটবে না, তখন আপনাদের এই মাহফিল ৪৮তম মাহফিলের কথাটা মনে হবে। আহারে, শাইখ হুজুর আসছিল গো রংপুর থেকে, আজকে তো তাই হচ্ছে। আল্লাহ মনের কথা বুঝতে পারেন কি পারেন না? আল্লাহ কয়, কিরে ছিলি নাকি? বলে, হ্যাঁ আল্লাহ ছিলাম। আল্লাহ ছিলাম গো। আল্লাহ কয়, যা, তোর আমল নামা খুলবো না। ওই মাহফিলের ওসিলায় আমিও তোকে ওই ৭০,০০০দের সাথে আরো ৭০,০০০ মিলাইয়া তোকে বিনা হিসাবীদের কাতারে দাঁড় করে জান্নাত দিয়ে দেব। তাহলে এখানে যারা বসে আছেন, কপাল ওরা না কপাল পোড়া? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, জোরে কনা আমিন। বলেন, দল হবে কয়টা? আলোচনা হলো কয়টা? একটা। ২ নম্বরের দল বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? বলে, হুজুর এরা কারা? এরা হলো তারা, মুফাসসিরিনে কেরামরা লেখেন, বাইনোকুলার দিয়া যাদের আমল নামায় কোনো নেকি খুঁজে পাওয়া যাবে না, শুধু গুনাহ আর গুনাহ। ২-৪টা ভালো কাজ করছে, শিখলেও গুনাহ হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলে। হুজুর এরা কারা?
মুফাসসিরিনে কেরামরা বলেন এরা হলো তারা যারা জন্মেছে মুসলমানের ঘরে কিন্তু সারা জীবন কর্মসূচি দিয়েছে মুসলমানের বিপক্ষে। বলেন এই রকম আউল ফাউল সমাজে আছে না না? যাদের ইসলামী আইন ভালো লাগে না, যাদের শরিয়া আইন ভালো লাগে না, যাদের বিসমিল্লাহ ভালো লাগে না, কথা বলেন না কেন? এই রকম মুসলমানের সন্তান আছে না নাই? তাফসীর মাহফিলে এসে যারা বলে যে রাজনৈতিক বক্তব্য দিবেন না হুজুর প্লিজ, অথচ ওরা মঞ্চে উঠেই 15 মিনিট ভোট চায়। কথা বলেন না কেন? গত 5 দিন এক মাহফিলে আমাকে এক নেতা আমার এলাকায় বলছে যে হুজুর দয়া করে আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন না। তারপরে উনি যখন বক্তব্য দিল মোটামুটিভাবে ওনার দলের গুণকীর্তন গাইল, 71 সাল থেকে কত কিছু করছে সব বলছে, বলার পরে এবারও আমাদেরকে একটু ভোট দেন। আমি বলছি এটা তাফসীর মাহফিল, ভোটের ভ শব্দটাও আপনি এখানে বলবেন না। আপনারা রাগ করছেন বুঝি? বাংলাদেশে এইরকম নাস্তিক মোরতাদের সংখ্যা কম না বেশি? দিন দিন বাড়তেছে না কমতেছে? এইরকম একটা নাস্তিক বলবো বলবো বলবো, নাম হলো মুরগি শাহরিয়ার কবির। কথা কন না? এই নাস্তিক এদের 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 শাহরিয়ার, এটা মুসলমানের নাম না কাফেরের নাম? আরে কথা কন না কেন? মুসলমানের নাম না? মুসলমান হওয়ার পরেও কি পরিমাণ ইসলাম বিদ্বেষী আমার দিকে থাকে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। 71 টিভিতে এই একটা বই নিয়ে আসছে, কয়েকটা বই নিয়ে এসে বলতেছে এদেশ আফগানিস্তান হয়ে যাবে, এদেশ পাকিস্তান হয়ে যাবে, এদেশ ধ্বংস হয়ে যাবে। উপস্থাপিকা বলছেন কেন? কয় দেখুন এদেশের বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে শেখানো হচ্ছে শরীয়তে ওযু, শরিয়াতে আজান, কতে কোরআন, মতে মসজিদ, গতে গান শোনা হারাম। যে বাচ্চাদেরকে আজান কোরআন গানের বিরুদ্ধে শেখানো হয় এরা জঙ্গিবাদী মনোভাব লালন করবে, এরা বড় হইয়া বোম ফুটাইয়া দেশটাকে পাকিস্তান আফগানিস্তান বানাইয়া দেশটার স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার তো মনে হয় ইবলিসও এর বক্তব্য শোনার পরে ইবলিস কপালে থাপড়াইছে যে আমি ইবলিস শয়তান হতে গেলাম কেন? এটা তো আমার চেয়েও বড় শয়তান। কারণ আমি জিজ্ঞেস করতে চাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই দল করেন, আমি জিজ্ঞেস করতে চাই যারা কোরআন, আল্লাহ, ধর্ম, রাসূল, ইসলাম মানে তারা কি দেশ বিরোধী? কথা ক্লিয়ার কাট বলতে হবে। তারা কি দেশ বিরোধী? তারা কি স্বাধীনতা বিরোধী? তারা কি উন্নয়ন বিরোধী? তারা কি সন্ত্রাসী? তাহলে নাস্তিক কি ন্যারেটিভ দিয়েছে? আমি তো বলি আজ থেকে 40 বছর আগে আমরা যা শিখেছি, আর এই 15 বছর 17 বছর ক্ষমতায় থেকে এই নাস্তিকরা শিক্ষাঙ্গনে যা শিখিয়েছে, আকাশ আর জমিন পার্থক্য। আগের শিক্ষা মানুষকে প্রকৃত শিক্ষিত বানাইতো, আর পরে এই নাস্তিকেরা এসে দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। প্রমাণ কি? প্রমাণ ছাড়া কথা বলি না। আজ থেকে 40 বছর আগে আমি আমার আব্বা হুজুরের কাছে কি শিখেছি? অনেক শিক্ষিত মানুষের চেহারা দেখতে পাচ্ছি, আর ওরা কি শিখাইছিল একটু শোনেন। আমি আমার আব্বা হুজুরের কাছে বর্ণমালা শিখেছি। কিভাবে শিখেছি? আমার আব্বা আমারে শিখাইছেন, শরীয়তে ওযু করো, নামাজ পড়ো, অলস হলে দুঃখ বড়, শরিয়াতে আজান হলে জুমায় যাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওতে ঔষধ খাও সুখ হলে, আল্লাহ শাফি কাফি বলে, যতে ঝগড়া ফাসাদ বাড়াবাড়ি, ধ্বংস আনে তাড়াতাড়ি। আমরা কবিতা শিখেছিলাম, সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। আমরা কবিতা শিখেছিলাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা মিলেমিশে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়া পাঠশালে যাই, জীবন গড়ার কথা।
ভাইজান সবাই মিলেমিশে একসাথে থাকবার কথা। আর এইরকম নাস্তিকেরা ক্ষমতা পাইয়া ডিজিটাল শিক্ষার নামে, আধুনিক শিক্ষার নামে, রে মুসলমান, আমাদের সমাজের ভিতরে তারা কি শিখাইলো একটু ভাইজান আমার দিকে তাকান। ওরা আধুনিক শিক্ষার নামে শিখায় শরীয়তে অজগর আসছে তেরে, শরিয়াতে আমটি আমি খাবো পেরে। প্রথমেই সাপের ভয়, তারপরে আম যে পারি খাবা কার আম, তোর বাপের আম না চেয়ারম্যানের আম, অনুমতি নিয়া খাবা না অনুমতি ছাড়া খাবা। ভাইজান ছোট্টবেলায় আমটি আমি খাবো পেরে, এইটা হালাল হারাম না জানবার কারণে ওই ছেলেটা যখন বিসিএস ক্যাডারের বড় অফিসার হয়ে যায়, গুরুত্বপূর্ণ ফাইল যখন আসে, আমটি আমি খাবো ফেলে হালাল হারাম না জানবার কারণে টাকার বস্তা সারা ফাইলটা সই করে না, যার কারণে সোনার বাংলা ডিজিটাল বাংলা আর আমাদের এই স্বপ্নের বাংলা ঘুষখোরদের জন্য দুর্নীতির আখড়ায় পরিণত হইয়া গেছে। আগের কবিতার মধ্যে ছিল কত ছন্দ, কত সুর, কত শিক্ষণীয়। আর এখন ডিজিটাল শিক্ষার নামে, আধুনিক শিক্ষার নামে কি শিখানো হয়? এখন কবিতা শিখানো হয় যে কবিতার আগাও নাই মাথাও নাই। কথা বলেন ঠিক না বেটি? কোনো অর্থ নাই। কি হাট্টিমাঠিম ঠিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাঠিম ঠিম। পৃথিবীর পশুবিজ্ঞানীরা গবেষণা করে একযোগে সিদ্ধান্ত দিল, যেই পশুর মাথায় শিং থাকে কিয়ামত হওয়া সম্ভব, সেই পশু কোনোদিন ডিম দিতে পারবে। আর এই বান্দরের জাতিরা কি শিখায়? তাদের মাথায় খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এর চেয়ে ফোকাস, এর চেয়ে মিথ্যা অলিক শিক্ষার পৃথিবীতে হতে পারে না। ওরা আবার কবিতা শিখায় ট্রিঙ্কেল ট্রিঙ্কেল। আরে কথা কন না কেন? মাখরাজ আদায় করে ট্রিঙ্কেল ট্রিঙ্কেল। বেয়াদবের জাত পতাকা। আর এরাই সারা বাংলাদেশে 15 বছর সরাইয়া দিয়েছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আরে কথা বলেন না কেন? মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। এ কথা বলছিল কি বলে নাই বলেন? এখানে কি হাফেজি মাদ্রাসা আছে না? আছে, আছে তো না? আমি আপনাদের দোয়ায় শুকরান বলছি, ফকরান, ফকরান নয়, আল্লাহ মাফ করুক। আমি আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, কৌমির সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, কারমাইকেল থেকে মাস্টার্স করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি। আমি যখন কৌমি মাদ্রাসায় ছিলাম, আমার জীবনের দেখা একটি, আমার এই গুনাহগারের চোখ দিয়ে জান্নাতি একটা দৃশ্য আমি দেখেছি। আমি আপনাদের সামনে সেই দৃশ্যটা একটু শেয়ার করতে চাই। করব? দাওরা হাদিসের ক্লাস শেষ হয়েছে রাত 2:30টায়। বলেন কয়টায়? 2:30। যারা দাওরা পড়েছেন তারা জানেন দিন রাত সমানভাবে পড়তে হয়। প্রচন্ড শীতের রাত, কুয়াশা ভেজা রাত। শাইখুল হাদিসকে নিয়ে আমি তার রুমে রেখে আমার রুমে আসলাম। এসে ঘুমাইতে গেলাম, ঘুম আসে না। এরকম মাঝে মাঝে হয় কি? মাঝে মাঝে হয়, ঘুম আসে না। কেমন একটা অবস্থা। ঘুম যখন আসে না তখন আমি একটু উঠলাম, উঠে দাওরা হাদিসের বারান্দা দিয়া ঘুরতেছি, হাঁটতেছি। হঠাৎ করে দাওরা হাদিসের অপোজিটে হাফেজি ভবন, দরজা খোলার শব্দ। গভীর রাতে দরজা খোলার শব্দ, সচকিত হয়ে গেলাম, কান খাড়া করে দিলাম, চোখ স্থিরভাবে রাখলাম। দেখলাম ছোট্ট একটা বাচ্চা, 7 থেকে 8 বছরের একটা বাচ্চা, গভীর রাতে কুয়াশার মুড়ি ভেদ করে আল্লাহর গোলাম আস্তে করে বের হচ্ছেন। আমি অবাক হলাম, একাই বের হলো, যায় কোথায়? আমি অবাক হয়ে দেখি এই ছোট্ট বাচ্চাটি, আল্লাহর এই গোলামটি প্রচণ্ড শীত কুয়াশাকে ভেদ করে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার পুকুর ঘাটে যাইয়া আল্লাহর গোলাম জামার আস্তিন গোটাইয়া এরকম করে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে পানি নিয়ে অজু বানাচ্ছে। আমার চোখে পানি এসে গেল। দাওরা হাদিসের ফার্স্ট বয় হিসাবে তো এটা আমার করা উচিত ছিল। অবাক হলাম, বাচ্চাটি গামছা নিয়ে যায়নি,
তার জামার আঁচল দিয়া এরকম মুছতেছে, হাত মুছতেছে, মুখ মুছতেছে, আর থরথর থরথর করে কাঁপতেছে। আমি মনে করলাম হয়তো এখন বাচ্চাটা তার রুমে যাবে, কিন্তু না, বাচ্চাটা তার রুমে যায় না। রুমের দিকে না যাইয়া মসজিদের দিকে যাচ্ছে। মসজিদের লাইট জ্বালাইয়া দেয় না। লাইট জ্বালাইলে ওস্তাদ টের পাবে, সভাপতি টের পাবে, ঘুম কারো যদি ভেঙে যায় এর জন্য বিচার হবে। এই জন্য আল্লাহর গোলাম গভীর রাতে টাইলস করা মসজিদের বারান্দায় প্রচন্ড শীতে আল্লাহর গোলাম 8 বছরের এই বাচ্চাটি আল্লাহু আকবার বলে আল্লাহর হুজুরতে 2 রাকাত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গিয়েছে। 1 রাকাত শেষ হয়ে গেছে, 2য় রাকাতের শেষ সেজদা। দাওরা হাদিসের বারান্দার থেকে আমি দেখতেছি আল্লাহর গোলাম সর্বশেষ সেজদায় প্রায় 10 মিনিট হয়ে যায়। আল্লাহর গোলাম তার সেজদার থেকে মাথা উঠায় না। চিন্তা করলাম, হায় হায়, কোনো বিপদ ঘটলো নাকি? আমি আস্তে করে বারান্দার থেকে নামলাম। নেমে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় যেই গেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার কানের মধ্যে রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসলো আল্লাহর ওই ছোট্ট গোলামটি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার আব্বা আমারে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইছে, আমার আম্মা আমারে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইছে, আমার উস্তাদ আমাকে পড়া দেয় কেন জানি হৃদয়ে গাঁথে না, মনে থাকে না। আল্লাহ, আমার আব্বা চাইলে কি হবে, আম্মা চাইলে কি হবে, পাড়াপড়শি চাইলে কি হবে, তুমি যদি না চাও আমি তোমার কোরআনের হাফেজ হতে পারবো না। আল্লাহ, আমার উস্তাদ ঘুমাইছে, আমার সহপাঠীরা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে। আল্লাহ, তুমিও ঘুমাও না, আমিও ঘুমাই না। তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্দি, মেহরবানি করে 30 পারা কোরআন আমার কসি অন্তরে গেঁথে দাও। আমি তোমার কোরআনের হাফেজ হইয়া দিনের বড় খাদেম হতে চাই। মাদ্রাসায় এরকম আল্লাহর ওলি পয়দা হয়, অথচ 15টা বছর এই মাদ্রাসা ওলারাই ছিল সবচেয়ে বড় সন্ত্রাস। ওদের চোখে মাদ্রাসা ওলারা ছিল জঙ্গি, ওদের চোখে ছিল সবচেয়ে বড় অপরাধী এই মাদ্রাসা শিক্ষিত মানুষের। এই ন্যারেটিভ যারা প্রচার করে মুসলমানের ঘরে হইয়া, এদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে জাহান্নামী হবে। এখন এই বাংলাদেশে উলামায়ে কেরামদের বিপক্ষের একটা দল শক্তভাবে দাঁড়িয়ে যাবার চিন্তা করছেন। হুঁশিয়ার করে দিয়ে যাই, উলামায়ে কেরাম এদের চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি দামি। বাংলাদেশের আলেম বিদ্বেষীদের হুঁশিয়ার হয়ে যান। ফ্যাসিস্ট সরকার আলেমদের চোখের পানির 15 বছরের পরে টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না উলামায়ে কেরামদের বিপক্ষে গেলে। কথা বলেন ঠিক না ঠিক? সুস্পষ্ট ভাষা, সুস্পষ্ট ঘোষণা, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইসলাম বুঝেন না, এটা আপনার ব্যর্থতা। আমার নবীর ওয়ারিসদের ব্যাপারে গালিমন্দ করা, তাদেরকে নিয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা আপনাদের দল এবং আপনার নিজের জন্য ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়াবে। সাবধান হয়ে যান। অতএব এই নাস্তিকদের দলে আমাদেরকে যাওয়া যাবে না, বরং যদি এই ইসলাম বিরোধী নাস্তিক ভারতের দালালদের বিপক্ষে হক্কানি উলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে ডাক দেয়, শাহাদতের তামান্না নিয়ে কারা কারা ময়দানে রাখতে প্রস্তুত, একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নাস্তিক
মুরতাদেরা যেখানে। হাত নামান, হাত তো তুলছেন, হাত তো তুলছেন। আল্লাহর ক্যামেরা আছে না নাই? ক্যামেরা নিয়ে নিছেন। যদি বিড়ি খাইয়া উল্টা পাশে যান ধরা খাবেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। দল কয়টা? হুজুর যেহেতু, হ্যাঁ আচ্ছা, দল কয়টা বলেন? আলোচনা হলো কয়টা? আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, শোনেন। আমার এটা তবিয়ত না, বড়রা আসছেন, বড়রা আসছেন, সম্মান দিতে হবে। আমার রাসূল বলেছেন, আনজিলিন নাসা মানাজিলাহুম, মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান দাও। এটা মাইন্ড করবেন না, সংক্ষেপে বলি। 3 নম্বরের দল, হিসাব হবে, হিসাব হবে সহজ। এরা কারা? এরা হলো আপনি আমি, যারা পাপও করছি নেকিও করছি। আরে কথাও কার না, এদের হিসাব আল্লাহ কিভাবে সহজ করবেন? মুফাসসিরিনে কেরামরা লেখেন 3 কায়দায়। বলেন কয় কায়দায়? 1 নম্বর, আমার দিকে তাকান, একে খুব সংক্ষেপে। 1 নম্বরে আল্লাহ নেকি আর বদি ওজন করবেন। নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। হ্যাঁ, ফেরেশতা কয় আল্লাহ জান্নাত দিয়ে দেই। আল্লাহ কয় জান্নাত যে দিবি, এ গুনাহ আছে যে, কয় আল্লাহ কি করা যায়? আল্লাহ বলবেন তোর নূরের পাখা দিয়া গুনাহগুলো একটু ঢেকে রাখো। আর সুবহানাল্লাহ বলেন না, ঢেকে রাখবে। কিছুক্ষণ পর আল্লাহ বলবেন এই পাখা উঠাও। এবার গুনাহ থেকে যখন পাখা উঠাবে, বান্দা তাকিয়ে দেখবে বান্দার ওই গুনাহ আর গুনাহ নাই। আল্লাহ কুদরতে আযম দিয়ে নেকিতে পরিণত করে দিয়েছে। বলেন হিসাব সহজ হলো না কঠিন হলো? এই কথাটা কোরআনে আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। আলেম যারা তারা বুঝছে যে শাইখ ভাই আজ কোন সমুদ্র ধরছে, শুধু পয়েন্টগুলো দিয়ে যে আপনাদের শোনেন। এটা 1 নম্বরের কায়দা। 2 নম্বরের কায়দা, নেকি আর বদি ওজন করা হবে। নেকিও যত, গুনাহও তত। দাড়িপাল্লা হবে সমান সমান। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে দেই। আল্লাহ কয় তুই বিচারক না আমি বিচারক? সুবহানাল্লাহ বলেন। আরে হুবাহু এই হাদিসটাই ভাবে আছে, তুমি বিচারক না আমি বিচারক? ফেরেশতারা কয় আল্লাহ আপনি বিচারক। এই এটা আমার বান্দা, এটা আমার ইমানদার বান্দা। এই ইমানদার বান্দাদের একটু হিসাব সহজ করা লাগবে, আমার দলের লোক। তো আল্লাহ, ফেরেশতা কয় আল্লাহ কিভাবে? আল্লাহ কিছুক্ষণ পর বলবেন আচ্ছা আমার এই বান্দা ফরজ গোসল করছে বলে করছে, আমার এই বান্দা উজু করছে বলে করছে, আমার এই বান্দা ঢিলা কুলুক ব্যবহার করছে বলে করছে। কয় সারা জীবনের ফরজ গোসলের পানি, উজুর পানি, ঢিলা কুলুক এগুলো এক জায়গায় করে আলাদা আলাদা করে প্যাকেট করে ওর নেকির পাল্লায় দাও। নেকির পাল্লায় দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হবে, হিসাব সহজ হবে, জান্নাত চলে যাবে। এবার বলেন ফরজ গোসল করা লাগবে কি লাগবে না? সাথে সাথে না 7 দিন পর? যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় বল ফরজ গোসলের ফরজ কয়টা, কোনো ব্যাপার না। কি 3টা বলে। কি কি? লঙ্গি, গামছা আর লাখ সাবান। অনেক কথা ছিল ভাই, টাইম নেই, শুনুন। 3 নম্বরে একবার নেকির পাল্লা ভারী হয়, একবার গুনার পাল্লা ভারী হয়। তেলেসমাতি এই কারবারটা ঘটে গোস্ত কেনার টাইমে। আরে কথা কেন? আমার মতন হুজুরকে ঠকাইছে। কয় হুজুর আপনি যেহেতু মুফাসসির, আপনার ওয়াজ আমার ভালো লাগে, তাফসীর ভালো লাগে, নেন 8 কেজি নিয়ে যান, 5 কেজির দাম দেন। অন্য দোকানে যাইয়া দেখি 8 কেজি না, যে 5 কেজির দাম নিচ্ছে তার থেকেও আধা পোয়া কম। এখানে কষাই থাকলে আবার মাইন্ড করিয়েন না, এখানকার কষাই ভালো। আমাদের রংপুরের মডার্ন মোড়ের কষাইয়ের কথা বলছি। আরে ভাই এরকম একবার নেকির পাল্লা ভারী হয়, একবার গুনার পাল্লা ভারী হয়। ফেরেশতা কয় আল্লাহ কয় খবরদার আমার দলের লোক, হিসাব সহজ করা লাগবে, ইমানদার, শয়তানের দোকায় পড়ি ভেজাল করছে। মুফাসসিরিনে কেরামরা লেখেন হঠাৎ করে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন হঠাৎ করে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির থেকে কালো কালো মেঘগুলো উড়ে উড়ে বান্দার নেকির পাল্লায় বসবে। এবার আবু জেহেল, উতবা সাহেবা ডাক দিয়া বলবে আল্লাহ তোমারে বিশ্বাস করি নাই, শুনছি তুমি নাকি আদিল ন্যায় বিচারক। এটা কোন ন্যায় বিচার? আমরা দেখলাম তোমার বান্দার নেকির পাল্লা কম, গুনার পাল্লা ভারী, অথচ তুমি মেঘ দিয়া নেকির পাল্লা ভারী করো। এটা তো ন্যায় বিচারে না। কেন এটা করো? আমার আল্লাহ ডাক দিয়া বলে শোনো, আমি আল্লাহ তোমাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। আমার এই বান্দা গোপনে গোপনে কিছু কাজ করেছে। বলে কি? রাস্তা দিয়া যায়, দেখে একটা মসজিদ, আস্তে করে নামছে, পকেটে হাত ঢুকাইয়া দিয়া 1 লক্ষ টাকার বান্ডিল মসজিদের দান বাক্সে দিয়া আসমানের দিকে তাকায় আর কয় আল্লাহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার
কেউ জানে না, তোমার ঘরে আমি গোপনে দান করলাম। আমার বান্দা রাস্তা দিয়ে যায়, দেখে পাশে একটা হাফেজি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা খেলা করে। মোহতামিমকে ডাক দিয়ে কয়, হুজুর কয়জন বাচ্চা? বলে 60 জন। আস্তে করে 60,000 টাকা দিয়ে কয়, আল্লাহর দোহাই কাউকে বলবেন না, আপনি আমি আর আল্লাহ জানবে। আমার বান্দা যুবক পালসার গাড়ি নিয়ে চলছে 80 মাইল বেগে, হঠাৎ করে রাস্তায় একটা কলার ছাল পড়ে আছে। আমার গোলাম আস্তে করে নামছেন, নামার পরে ছালটা এরকম নিয়ে দূরে নিক্ষেপ করে কয়, আল্লাহ আমার যৌবনের চোখের পাওয়ার বেশি, আমি দেখলাম আমার পুরা দাদা যদি যাইতো না দেখে পা দিয়া পিছলে পরে কোমর ভেঙে যেত। এ মাথা তোলা জানিত তরিক, কষ্টদায়ক জিনিস এই যে গোপনে গোপনে ফেলে দিয়েছে। ভালো কাজ করেছে, আমি গোপনে গোপনে এগুলোকে ট্রান্সফার করে আমার আরশে আজিমের খুঁটির মধ্যে রেখে দিয়েছিলাম। বান্দার যখন বিপদ হয়েছে, মেঘের আকারে আমি আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে নেকির পাল্লায় দিয়া নেকির পাল্লা ভারী করে হিসাব সহজ করে আমি আল্লাহ আজকে তারে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিলাম। এই জন্য তুমি বড় পীর, জান্নাত যাবে কে বলেছে তোমাকে? তুমি বড় বক্তা, জান্নাত যাবে কে বলেছে তোমাকে? কোনো ব্যক্তি তার আমলের বড়াই দিয়ে জান্নাত যেতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন ওসিলা দিয়া কোনো না কোনো ওসিলায় তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ যেন এই দলের অন্তর্ভুক্ত করে, জোরে কোনা আমিন। দল গেল কয়টা? এবার 4 নম্বরের দলটা আইছেন। আরে হিসাব হবে বড়। এটার কারা? আল্লাহ যাদেরকে ধরবেন, বল পাপ করছো কেন? বল বাতি নিবাইয়া দিছিলা কেন? বল আন্ধারে আন্ধারে আলেমদেরকে গুলি করছিলা কেন? রাতের আঁধারে লাশগুলো ধুইয়া দিছিলা কেন? আরে কথা বলেন না কেন মুসলমান? বল তোর কাজ ছিল তুই সেন্টারে যাবি, একটা সিল মারবি, চলে আসবি, আর তুই যে সেন্টারের মধ্যে যাইয়া সিগারেট লাগাইয়া একবারে খালি না 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 সাতক্ষীরায় এটা হয় নাই। তাহলে এত আস্তে কথা বলেন কেন? এটা হয়েছে কি হয় নাই? তোর কাজ হলো তুই একটা মারবি, আবার তুই আবার ফেসবুকে ভাইরাল করে দিছিস। তাড়াতাড়ি কর। 58 সেকেন্ডে 1200 মারছে। আরে কথা কন না কেন? আল্লাহ এগুলো ধরবে না? হ্যাঁ, আল্লাহ যখন বলবে এগুলো করছিস কেন, আল্লাহ কয় করছিস কেন, বান্দা কয় আল্লাহ আমি জীবনে এটা করি না। না সি সি সি, আল্লাহ কয় করছো কেন, বান্দায় কয় করি নাই। তখন আল্লাহ কি ঘটনা ঘটাইবেন? সেই দিন আল্লাহ কি ঘটনা ঘটাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে সেই দিনের চিত্র তুলে ধরছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। অনেকে মনে করছে হুজুর গেছে, ওই সূরাতে আছে, একেই তাফসীর বলা হয়। ইয়াউমাইযিন, সেই দিন আল্লাহ বলবেন, এই ক্যামেরা, সিসি ক্যামেরা, মাটির ক্যামেরা, এই যে আমার ভাইয়েরা ক্যামেরা গিরি করতেছে না, আমার কথা রেকর্ড করতেছে না, ভিডিও সহ। আমি যদি এটা বলি নাই আগামীকাল ধরা খাবো কিনা? তা এদের ক্যামেরা সে আল্লাহর ক্যামেরার পাওয়ার কম না বেশি? এই ক্যামেরা আল্লাহ ফিট করে দেবে। এই মাটির ক্যামেরা ওপেন করে দেবে, দেখবে কেমনে শাপলা চত্বরে বাতি নিবাইছে, কেমনে হাফেজে কোরআনকে গুলি করছে, কেমনে গুম করছে, কেমনে একায় যাইয়া একজনে 1200 সিল মারছে, কেমনে নায়িকার ঘরে যাইয়া কি কি অকাম কুকাম করছে, সবগুলো সচিত্র প্রতিবেদন সহ দেখা যাবে। আরে কথা কন না কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা। আওহা মানে কি জানেন? এটা খবর না, আমি আখবারা না, আওহা। যার অডিও আছে, ভিডিও আছে, যেটা অকাট্য তাকে ওহি বলা হয়। আল্লাহু আকবার বলেন। সব দেখাবে, অডিও দেখাবে, ভিডিও দেখাবে। আল্লাহ এবার কে ভাই ক্যামেরা বন্ধ কর। কিরে তুই যে বললি এ কাজ করিস নাই, তোকেই তো দেখা যায়। কয় আল্লাহ ঝামেলা। কি ঝামেলা? কয় এই জায়গার থেকে অন্য লোক হিংসামি করি কে যেন আমার কাল্লাটা কাটিয়ে ওখানে লাগিয়ে দিছে, এটা ফটোশপ ক্রাইম করা হয়েছে। আরে কথা কন না, কাল্লা কাটিয়ে আর একজনের বডিতে লাগিয়ে দেওয়া যায় কি যায় না? এটা আমার এই বেডিয়ার হয়ে হুজুর দেখবেন অনেক সময় কয় পরিমণি নিয়ে হুজুর কি বললেন, ওই কথা বলিয়া হুজুরের মাথার এখানে পরিমণি কেমনভাবে সিট করে দেয়, মনে হয় পরিমণি আর হুজুরের মধ্যে বিয়ে হয়েছে। কথা কন না, ওই রকম যে আল্লাহ এটা আমি না এটা এই কাজ করছে ওর। আল্লাহ তখন কি বলবেন জানেন? আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখ বন্ধ করে দিবে। এবার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ এতটা আলেমকে লাথি মারছি,
পা বলবে এতটা আলেমকে লাত্তি মারছি, হাত বলবে আল্লাহ আমি একাই 1 সেন্টার 1200 সিল মারছি, চোখ বলবে এটা করছি, লজ্জাস্থান বলবে আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আমার ভালো বউ ছিল, তারপরেও এই নারীদের এইটা করছি। আরে কথা কন না কেন? নিজের বউ ব্যতীত কত জায়গায় তার লজ্জাস্থান লাজ্জত হাসিল করেছে, সব কিছু চিত্র সহকারে লজ্জাস্থান বলে দিবে। এবার আল্লাহ জবান খুলে দিয়ে বলেন, বল এবার পাপ করছো কেন? কয় আল্লাহ আমি করতে চাই নাই। 2 বার কইছে করি নাই, এবার কি কয়? তার মানে কি? কয় আমাকে অমুকে তমুকে অমুক নেতা নেত্রী করাইছে। হ্যাঁ কি কুবারা সায়দা তাই না, ওয়া কুবারা আছে না? হ্যাঁ বলে আল্লাহ ধরলে ওই নেতা নেত্রীকে ধরেন। আল্লাহ কয় ওদেরকে ধরুম, তার আগে তোরে ধরুম। কেমনে ধরবে জানেন? আল্লাহ কয় এই ফেরেশতা ধর ওকে। বলে এরকম করে ধরবে, হাতগুলো পিছনে মোড়ানো হবে, আর এরকম করে তাকে পায়ে বেরি লাগানো হবে। তারপরে মাথার চুলগুলো পায়ে উখাজবেন নওয়াসি ওয়াল আকদাম, এই চুলগুলো এরকম করে ধরে উল্টা দিকে মোড়াইয়া পায়ের সাথে বাঁধা হবে। এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কঠিন শাস্তি দিতে দিতে জাহান্নামে পড়বে। খালিদিনা ফিহা আবাদা, ওই অবস্থায় তারা চলতেই থাকবে, চলতেই থাকবে। ভাইজান আর জীবনে বের হবে না। এই রকমের কথাই আল্লাহ আয়াতের শেষের মধ্যে বলেছেন। আল্লাহ যেন এই 4 নম্বরের দলের আমাদের অন্তর্ভুক্ত না করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, যেহেতু বিষয় হুজুর এসেছেন, আমি আপনাদের কাছে আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা আমাকে সহ সবাইকে আমল করবার তৌফিক যেন দান করে। আরো জোরে বলেন আমিন।